মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম 11 জন ছিল, এটা এখন 15 জনের মতো হবে, যাদেরকে অস্ত্র হাতে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে তারা ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করেছিল। এরকম এটা অলরেডি 15 ক্রস করবে আমি আশা করি। এছাড়াও আমরা কিন্তু অস্ত্র উদ্ধার এবং যেগুলো গোলাবারুদ এগুলোতে কিন্তু উদ্ধারে আমরা প্রায় 219টা অস্ত্র উদ্ধার করেছি। এগুলো হচ্ছে আমি এটা আপডেটেড আমার কাছে নাই, আপনাকে আমার সময় দিলে আমি আপডেটটা বলতে, যেটা লাস্ট মিডিয়া ফিগে ছিল সেটা আমি বলছি। প্রায় 10,642 রাউন্ড অ্যামুনিশন কিন্তু আমরা তখন কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। এবং আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান আছে এবং আমরা বলতে চাই যে কারো কাছে যদি কোনো তথ্য থাকে এবং যদি কেউ আমাদেরকে দেন, আমরা তাদেরকে সহায়তা করি না বা সেখানে কোনো কাউকে দেখা যাচ্ছে আমরা করছি না, এই ধরনের কখনোই হবে না। র্যাব সবসময় আপনাদের সাথে আছে, সাধারণ জনগণের সাথে আছে এবং আমরা সবসময় আমাদের উপর যে দায়িত্ব কর্তব্য যেটা আছে ম্যান্ডেট অনুযায়ী আমরা সেটাকে অনুসরণ আমরা কিন্তু ধরছি। আমরা কাউকেই ছাড় দিব না, আমরা কাউকে ছাড় দিব না এবং দিব না, এবং যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। আমি এর আগেরটা তো বলেছি যে আমাদের আপনারা জানেন যে 5ই আগস্ট পূর্ববর্তী যে সময় ছিল সেখানে আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি এবং র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি। এটা অন্যান্য অনেক বাহিনীর ক্ষেত্রে হয়েছে, কিন্তু র্যাবের কোনো সদস্য, আমাদের এখানে র্যাব একটি কম্পোজিট ফোর্স, এখানে কিন্তু প্রায় 8টা বাহিনী থেকে